সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। আগের মতো এখন আর চলচ্চিত্রে দেখা না গেলেও এই অঙ্গনের মানুষদের নিয়ে নিয়মিত ভাবেন বাপ্পারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়ক বলেন, শিল্পী সমিতির বিতর্কিত কর্মকাণ্ড ব্যথিত করে তাকে। কেন অভিনয় থেকে দূরে, এমন প্রশ্নের উত্তর দিলেন রাজ্জাক পুত্র। বাপ্পারাজ 90 দশকে রূপালী পর্দায় অনবদ্য অভিনয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা। কেরিয়ারে অসংখ্য রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। বলা হয় ব্যর্থ প্রেমের সফল নায়ক একজন বাপ্পারাজ। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরেই চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় আসা বাপ্পারাজের 1986 সালে চাপাডাঙ্গার বউ ছবি দিয়ে চলচ্চিত্র কেরিয়ার শুরুর গল্পটা সম্প্রতি এক আয়োজনে জানিয়েছেন এই অভিনেতা। আসলে চাপাডাঙ্গার বউ ছিল আব্বা শাবানা ম্যাডাম করার কথা ছিল, আমার করার কথা ছিল না। ক্যারেক্টারটা এমন ছিল শাবানা ম্যাডামের ছেলের মতো, আব্বার ক্যারেক্টার ছিল, মাহাতাব ক্যারেক্টারটা ছিল ছেলের মতো। বাট ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই। শুটিংয়ের এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে দিয়ে চাপাডাঙ্গার বউয়ের মাহাতাব ক্যারেক্টার করাবে। এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রিপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ছিটকায়, সেখানে চাপাডাঙ্গার বউয়ের শুটিং হয়। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে বাপ্পারাজ ক্ষোভ ঝাড়েন চলচ্চিত্র শিল্পী সমিতির বিতর্কিত কিছু কর্মকাণ্ড নিয়ে। কতগুলো লোক আসার পর থেকে শিল্পী সমিতি একটা দলের চাটুকার হয়ে গেছিল, ওদের মুখপাত্র হয়ে গিয়েছিল। সমিতির না, আমাদের শিল্পীদের সমিতি ছিল না। তখন সমিতিতে লোকজনকে, বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো, তাদেরকে পূজা করা হতো, তাদের ছবি দেওয়া হতো, আমাদেরকে নিয়ে যাওয়া হতো। ওনার সাথে দাঁড়ান, ওই সচিব আসছে, ওই পুলিশ অফিসার আসছে, ওনাদের সাথে ছবি তোলেন। এগুলো তো শিল্পীদের কাজ না। আমরা সেলিব্রিটি, আমি তাদের জন্য কাজ করতাম, ওদের জন্য গিয়ে দাঁড়িয়ে ছবি তোলা তো আমাদের কাজ না। কেন চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত নন বাপ্পারাজ? তবে কি ছেড়েছেন অভিনয়? এমন প্রশ্নে স্বভাবসুলভ ভঙ্গিতেই উত্তর দিলেন এই অভিনেতা। কারণও নাই, রহস্যও নাই। আমার ছবি এখন, যেটা আমি কিছুদিন আগেও বলেছি, এখন রোমান্টিক ছবি আমার করার টাইম না। আমি যখন ছবি করবো, আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসবে, একটু ক্যারেক্টার ওজন থাকবে, তখন আমি ছবি করব। ছবি ছেড়ে দেইনি, ছবি ছাড়িনি। 3 দশকে শতাধিক ছবিতে কাজ করেছেন বাপ্পারাজ। সবশেষ এই অভিনেতাকে বড় পর্দায় দেখা গেছে পোড়ামন 2 ছবিতে। মকসেদ পুরা টাকা দেয় নাই। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কইছিলাম সিনেমার কথা কইতেই আমার অনেক গালাগালি। আসছে কোরবানির ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে 10টির মতো ছবি। নায়কদের পাশাপাশি যে সিনেমাগুলোর গল্পে আছে নায়িকাদের প্রাধান্য। দর্শক, দেখব এবার ঈদে কোন নায়িকা প্রেক্ষাগৃহে আসছেন কেমন ছবি নিয়ে। এই ঈদে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত শাকিব অভিনীত তাণ্ডব। এতে নায়িকা হিসেবে আছেন দুজন, একজন জয়া আহসান, অপরজন সাবিলা নূর। এর আগে 2013 সালে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় দেখা গিয়েছিল শাকিব জয়াকে। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ 1 যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এই দুই তারকা। স্বপ্ন পথে নামি। সিনেমাটি দিয়ে রূপালী পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে সাবিলা নূরের। ছবিটির মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব সাবিলার নয়া কেমিস্ট্রি। এদিকে নীলচক্র সিনেমায় এক তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন আরফিন শুভ। মিঠু খানের পরিচালনায়, যেখানে প্রথমবারের মতো মন্দিরা চক্রবর্তীকে দেখা যাবে শুভর নায়িকা হিসেবে। নীলচক্র এ নায়িকার দ্বিতীয় সিনেমা। এর আগে গিয়াসউদ্দিন সেলিমের সিনেমায় কাজল রেখা রূপে হাজির হয়েছিলেন তিনি। নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসছেন তাসনিয়া ফারিন। ইনসাফ ছবিতে অ্যাকশন তারকা হয়ে আসবেন তিনি। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান, ছবিটিতে ফারিনের চরিত্রের নাম জাহান, আর তিনি এতে অভিনয় করেছেন শরীফুর রাজের বিপরীতে। খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এশা মার্ডার কর্মফল। সানি সানোয়ার পরিচালিত সিনেমাটিতে পুলিশের তদন্ত অফিসার হয়ে আসছেন আজমেরি হক বাঁধন। এটি তার ক্যারিয়ারের প্রথম পুলিশের চরিত্রে অভিনয় করা। আলোক হাসান পরিচালিত টগর সিনেমায় নাম ভূমিকায় আছেন আদর আজাদ। লিপস্টিকের পর আবার ওই নায়কের বিপরীতে হাজির হচ্ছেন পূজা চেরি।
লাঠি খেলা নিয়ে নির্মিত অনুদানের সিনেমা সর্দার বাড়ির খেলায় অভিনয় করেছেন শবনম বুবলি। রাখাল সবুজ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে নায়ক হিসেবে আছেন রোশান। এছাড়া তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের সিনেমায় একসঙ্গে দেখা মিলবে জয়া আহসান, অপি করিম, আফসানা মিমির মতো গুণী অভিনেত্রীদের। আছেন এই সময়ের সুনেরা বিনতে কামালও। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। গানের সুরে ছাত্রছাত্রীদের মাতালো ব্যান্ড আভাস। আরিয়স ফ্রসেস দ্য ঢাকা অ্যালামনাই ডের আয়োজনে গান শোনায় জনপ্রিয় এই ব্যান্ড, যেখানে উপস্থিত ছিলেন ফ্রসেস কান্ট্রি হেড সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা। গত শুক্রবারের বিকেলটা আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা এর জন্য ছিল একটু বেশি বিশেষ, কারণ এই দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা এর অ্যালামনাই ডে। দিনটা শুরু হয় একটি ফরাসি ডেমো ক্লাসের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীদের ফরাসি ভাষা সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজক ফ্রান্সের কান্ট্রি হেড সহ উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীরা, যারা শেয়ার করেন তাদের অভিজ্ঞতা। Alumni network, our France alumni network is very young, but it's full of potential. And this year we wanted students and alumni to feel very special, and so we organized so many different events. France, Bangladesh, basically French Ministry of Higher Education section. So আপনার ফ্রান্সে যেতে যেসব স্টুডেন্টসরা আগ্রহী, তাদের যে কোনো তথ্য বলেন বা যে কোনো কীভাবে যাবে, কীভাবে ইউনিভার্সিটিটা খুঁজে পাবে, সব কিছুর জন্য টোটালি ফ্রি ইনফরমেশন ওনারা আমাদের কাছ থেকে নিতে পারে, বিকজ এটা ফ্রেঞ্চ মিনিস্ট্রির সেকশন। আজকে ফ্রান্স অ্যালামনাই ডে, আজকে খুবই ভালো লাগছে। আমরা এখানে ফ্রান্স অ্যালামনাই এবং যারা হায়ার স্টাডি অ্যাসপায়ারেন্ট টু ফ্রান্স, আমরা সবাই একত্রিত হয়েছি, খুবই ভালো লাগছে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড আভাস। নাচে গানে আমন্ত্রিত অতিথির সাথে আনন্দ ভাগাভাগি করে নেন সকলে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। 3 দশক পর একসঙ্গে ফিরছেন দুই কিংবদন্তি। একদিকে দক্ষিণ ভারতের অভিনেতা কমল হাসান, অন্যদিকে নির্মাণ শিল্পের সম্রাট মণিরত্নম। এবার তারা প্রেক্ষাগৃহে নিয়ে আসছেন এক রক্ত মাংসের যুদ্ধ। ছবির নাম থাগ লাইফ। কমল হাসানের 234তম সিনেমা হিসেবে ঘোষিত থাগ লাইফ শুধু একটি সিনেমা নয়, এ যেন এক বিস্ফোরক কামব্যাক। মণিরত্নম আর কমল হাসান, যারা 1987 সালে নায়কান্ডে ইতিহাস গড়েছিলেন, তারা এখন আবার হয়েছেন একসাথে। আর এই নতুন গল্পে রয়েছে গ্যাংস্টার ড্রামা, রোম এবং পলিটিক্যাল থ্রিলার, সব যেন একসাথে। থাগ লাইফে কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এক ঝাঁক তারকারা: সিলাম্বারসন, তৃষা কৃষ্ণ, ঐশ্বর্য লক্ষ্মী, নাসার জজু জর্জ এবং বাবুরাজ। এক একজন যেন এক একটি বিস্ফোরক চরিত্র। এই সিনেমার চিত্রগ্রহণ হয়েছে চেন্নাই, পদুচুরি, কাঞ্চিপুরম থেকে শুরু করে উত্তর ভারতের একাধিক লোকেশনে। আর এই বিশাল ভিজুয়াল রাইডে মিউজিকের হাল ধরেছেন AR রহমান। ক্যামেরা, কালচার আর কর্পসের সংঘাত সবকিছু মিলিয়ে থাগ লাইফ সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের 5 জুন। আর বড় পর্দা ছাড়াও একে উপভোগ করা যাবে IMAX, 4DX এর মতো একাধিক ফরম্যাটে। তাই চোখ রাখুন, কারণ এবার থিয়েটারে নামছে এক নতুন নায়ক, এক নতুন থাগ লাইফ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে হলিউড মুভি আপডেট। 9 জুন মুক্তি পাবে এভরিথিং ইজ গোয়িং টু বি গ্রেট, কমেডি গল্পের যে ছবিটি পরিচালনা করেছেন জন এস বেয়ার্ড। নাম শুনেই যেন মনে জাগে আশার আলো। এভরিথিং ইজ গোয়িং টু বি গ্রেট, কিন্তু এই গল্পে সবকিছু আদৌ গ্রেট হবে তো? জন এস বেয়ার্ডের পরিচালনায় এবং স্টিভেন রজার্সের লেখা এই আসন্ন ড্রামা ফিল্ম ঘিরে এখন থেকেই কৌতূহল তুঙ্গে। আর কেনই বা হবে না, যখন ছবির কাস্টে রয়েছেন ব্রায়ান ক্রাস্টন,
অ্যালিসন জ্যানি, জ্যাক চ্যাম্পিয়ন এবং তরুণ প্রতিভা বেঞ্জামিন ইভান আইনর্স। 2023 সালের এপ্রিল থেকে শুরু হয়েছিল শুটিং, আর সেই যাত্রা এখন পৌঁছেছে ট্রাইবেকো ফিল্ম ফেস্টিভ্যালের গ্ল্যামার্স প্রিমিয়ার লাইনে। আগামী 9 জুন ছবিটি মুক্তি পাবে আমেরিকার প্রেক্ষাগৃহে। গল্পের আদলে লুকিয়ে রয়েছে এক পরিবারের টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব আর জীবনে সেই অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ানোর সাহস। ছবির টোন রহস্যময়, আবেগপ্রবণ আর কখনো কখনো মজার ছোঁয়ার ভরপুর। এক কথায় এভরিথিং ইজ গোয়িং টু বি গ্রেট শুধু একটি সিনেমা নয়, এক নিঃশ্বাসে বলা জীবনের গল্প। তাই বড় পর্দায় চোখ রাখুন 9 জুন পর্যন্ত, কারণ ইউএস থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে এভরিথিং ইজ গোয়িং টু বি গ্রেট সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।